আমার 3.5 হাত বডির থেকে আমি ইসলাম খারিজ করে দিলাম। রাষ্ট্রের থেকে ইসলাম খারিজ করা সেটা পরে, আপনার 3.5 হাত বডির থেকে আপনি ইসলাম খারিজ করে দেখেন, আপনার বউ আপনার ঘরে জায়গা দেবে না। কারণ একজন লোক মুরতাদ বা কাফের হয়ে গেলে বৈধ বউ তার জন্য আর কি থাকে না, বৈধ থাকে না। বাবা আপনার জায়গা দেবে না, মা যদি বেশি থাকে মা আপনার ঘরে উঠতে দেবে না। ছেলে যদি আপনার, মেয়ে যদি আপনার থাকে, মেয়ে বলে বাবা তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছো, তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই। তাহলে আপনার শরীর থেকে ইসলাম বাদ দিলে আপনার বউ আপনার থাকলো না, আপনার বিবি আপনার থাকলো না, আপনার ছেলে থাকলো না, আপনার মেয়ে থাকলো না, আপনার মা বাপ আপনার সন্তান বলে পরিচয় দিল না। সামান্য নিজের শরীর থেকে ইসলাম বাদ দিলে সমাজ আপনাকে গ্রহণ করবে না। আর আপনি একজন তুনোপুটি হয়ে কি করে বলেন রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না? আপনার বিবেকে একটু সাড়া দিল না। আর ঠিক কথাটা বলল কোন সময়? আগুনি ঘিডেলার মতন। যখনই কুমিল্লাতে কোরআন অবমাননা করা হইল, এ মাথায় দক্ষিণ মাথায় কোরআন অবমাননা, উত্তর মাথায় উনি বলল রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না। তার মানে মুসলমানরা রাস্তায় নামো, গুলি হও। এই গুলি হওয়ার জন্য ওই কোরআন অবমাননাকারীরা দায়ী, আর ওই মন্ত্রী দায়ী যেই মন্ত্রী রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে কথা বলেছে। কাফেলার থেকে আমরা দাবি জানাই, আপনার প্রশাসন যদি দুর্নীতিবাজ সাগরের ভিতরে থাকে সেখান থেকে গ্রেফতার করতে পারে, আপনার প্রশাসন জঙ্গলের ভিতরে দুর্নীতিবাজ থাকতে ধরে আনতে পারে, আপনার প্রশাসন মাটির তলায় ঘর করে কোনো দুর্নীতিবাজ থাকতে ধরে আনতে পারে, আপনার প্রশাসন কোরআন অবমাননাকারীদের কেন ধরে আনতে পারছে না? কোরআন অবমাননাকারীদের আমি আমার নেতার সঙ্গে একমত পোষণ করছি। কোরআন অবমাননাকারীদের প্রকাশ্য দিবালোকে রাজপথে ফাঁসিতে ঝুলাই মারা হোক। একজন যদি কোরআনের অবমাননাকারীকে ফাঁসি দেওয়া হয়, আগামীতে আর কেউ কোরআনের গায়ে হাত দেওয়ার সাহস পাবে না। প্রয়োজনে আমরা সবাই ফাঁসির কাস্টে ঝুলতে পারি, প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধভাবে জেলখানায় ঢুকতে পারি, প্রয়োজনে রাজপথে শহীদ হয়ে রক্ত দিয়ে রাজপথ লাল করতে পারি, প্রয়োজনে সন্তান এতিম করতে পারি, প্রয়োজনে স্ত্রী বিধবা করতে পারি, কিন্তু জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোরআনের শত্রুদের সঙ্গে আতঙ্ক করতে পারি না, পারি না, পারি না। সুতরাং আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। কথাটা কার? বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ এসেছিল? এখন বর্তমান কেউ আছে? আগামীতে কেউ আসবে না। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ বাবা, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ স্বামী, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সমাজসেবক, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ রাজা। কথা বলেন ঠিক না ঠিক? তার আদর্শের ভিতরে যদি ঢুকে পড়ো, জাহিলিয়াতের যুগ থেকে বেরিয়ে আসো, সোনার যুগে পরিণত হয়ে যাবে। দুই একজন গর্ব করে বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। লক্ষ বছরের শ্রেষ্ঠ বাঙালি, শ্রেষ্ঠ মানুষ একমাত্র আল্লাহর নবী ছাড়া পৃথিবীতে আর কাউকে শ্রেষ্ঠ বলা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? কেন বলা যায় না? আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে উত্তম চরিত্রবান করে তৈরি পাঠিয়েছি। জোরে বলেন ঠিক না ঠিক? একটা দিনের ঘটনা, নবীজি সমাজ পরিচালনা করতে যে কখনো না খেয়ে থেকেছেন? কথা বলেন। সপ্তাহের পরে সপ্তাহ না খেয়ে থেকেছেন, নিজের পরনের কাপড় ঠিক মতন না থাকার কারণে তালিব দেওয়া জামা পরেছেন। মক্কার মানুষদের অত্যাচার সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে নবী পালায়ে মদিনায় চলে গেছে। আমার
ভাইরাম, এত কষ্ট করার পরও নবী ইসলাম থেকে দূরে সরে মদিনায় নবীজি জোহরের নামাজ পড়েছেন। জোহরের নামাজের পর আবু বকর ওমর মসজিদে আছে, নবীজি চলে গেলেন। কিছুক্ষণের ভিতরে সবাই বাড়ি ফিরে গেল। নবীজি ঘরে গিয়ে বলেন, আয়েশা কোনো খাবার আছে নাকি? আয়েশা বললেন, রাহমাতাল লিল আলামিন নবী গো, ঘরে কোনো খাবার নাই। নবীজি বলেন, আয়েশা বিগত 5টা দিন তো পেটের ভিতরে কিছু যায় না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথাও থেকে কোনো খাবার আসে না, জোগাড় করতে পারি নাই। এর আগে হযরত আবু বকর চলে গেছেন, ওমরও চলে গেছেন। ওমরের বাড়িতে 4 দিন খাওয়া হয় না, আবু বকরের বাড়িতে 3 দিন খাওয়া হয় না। আবু বকর চিন্তা করলেন মসজিদে যায়, আর হুজরাখানার থেকে যদি নবী একবার দেখা আবু বকর মসজিদে বসে আছে, অথবা আয়েশা আমার মেয়ে যদি আয়েশা একবার দেখে, হয়তো ডেকে নিয়ে কিছু খেজুর অথবা রুটি খেতে দিতে পারে। এই চিন্তা ভাবনা করে আবু বকর মসজিদে নববীতে চলে আসলেন। আবু বকরের বাড়ি কয়দিন খাওয়া হয় না, ওমরের বাড়ি কয়দিন খাওয়া হয় না, রসুলের বাড়ি কয়দিন খাওয়া হয় না। আজকে কি কায়দায় কয় আমি রসুলের একজন প্রেমিক লোক, রসুলের নামে জশ্নে জুলুস চলতেছে। জশ্নে জুলুস হচ্ছে ওই গাড়ির পরে একজন বসে থাকে, আর পাশের সব সাগরিতেরা মিছিল করে, মানে উনি নবীর উত্তরসূরি নায়েবে নবী, তাই ওইখানে বসে আছে, আর এরা হলো চারিপাশে মিছিল করতেছে। এ জশ্নে জুলুস, উসো মাসাজি। এই তো ওয়াজ আমার সেই মুখস্থ দেখতেছে। উসো মাসায় বসে আছে বড় হুজুর, আর পাশে সব কি করতেছে, তাল বিলেম করতেছে, স্লোগান দিচ্ছে। তুমি যদি এতই জশ্নে জুলুসের লোক হও, এতই যদি তোমার প্রেমে রসুলের প্রেম তোমার ভিতরে থাকে, রসুলকে নকল যখন নিয়ে ব্যঙ্গ করে ভোলার মানুষ মুসলমানরা গুলি হয়ে মরে, তোমার কেন রাজপথে পাওয়া যায় না? আবার আমার দেশের কিছু মৌলবী আছে, জিজ্ঞেস করি ভাই কোনো জায়গায় পাওয়া যায় না কেন? উনি উত্তর দেয়, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। গায়ে আসর লাগে না। তাহলে বোঝা গেল নবীর বুদ্ধি ছিল কম, তাই নবী জেল খেটেছে। নবীর বুদ্ধি ছিল কম, তাই নবী মার খেয়েছে। নবীর বুদ্ধি ছিল কম, তাই নবী তায়েফের ময়দানে গিয়ে রক্ত ঝরেছে। তুমি যদি নবীর চাইতে বেশি বুদ্ধিমান হও, নবীর যে দশা হলো তোমার সে দশা হলো না। আল্লাহর কসম, নবীর দরবারে মুখ দেখানো যাবে না। তাহলে আবু বকরের কয়দিন খাওয়া হয় না, ওমরের, নবীর ক্ষুধার যন্ত্রণায় কেউ বা কোকড় হয়ে গেছে, কেউ বা পায়জামা দড়ির সঙ্গে পাথর দিয়ে ঘিরে দিয়ে রেখেছে যাতে করে পেটটা সমস্যা না হয়। এমত অবস্থা আবু বকর কোন জায়গায় ঢুকে পড়েছে, মসজিদে। উদ্দেশ্য হলো আয়েশা হলো মেয়ে, রসুল হলো জামাই, দুইজনের কেউ যদি দেখে ফেলে, না খাওয়ায় মেহমানদারি না করে খেতে পারবে। কিছুক্ষণ পর আমার আসলেন, বড় ভাই ভর দুপুরে মসজিদে কেন? হযরত আবু বকর বলেন, ওমর রে, দুঃখের কথা বলার জায়গা পাই না, কারোর কাছে হাত পাততে পারি না, কারণ আল্লাহ রসুল হাত পাততে নিষেধ করেছে। হাত পাততে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, তাই নবীজির ঘরের সামনে বসে আছি। যদি নবী একটু মেহমানদারি করে, সে তো বুঝলাম তুই মসজিদে কেন? হযরত ওমর বলতেছে, আবু বকর ঘরে কয়দিন খাবার নাই? কয় 3 দিন।
ওমর বললেন, জামাটা উঁচু করে বলতেছে, বড় ভাই ঘরে 4 দিন উনানে আগুন জ্বলে না। রসুলের মহব্বত কি কায়দাই করতেছে। ইয়া নবী সালাম আলাইকা, খিচুড়ি যা আছে সব খেয়ে বুড়ি দূর। সেই রবিউল আউয়ালের প্রথম থেকে শুরু করেছি আর এই চলতেছে, এই জন্য গলার এই অবস্থা। তারপর আস্তে আস্তে ভালো হচ্ছে, দোয়া করেন ইনশাআল্লাহ। ও প্রতিদিন যখন শুরু করি তখন জনগণ মনে করে আর হবে না, এ ওয়াসাল ওয়াসাল। তারপর আল্লাহকে দোয়া করি, আল্লাহ তোমার কোরআন বলতে আসছে, আল্লাহ তুমি করুণা না করলে তো কোনো কাজ হবে না। আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কালকে সন্ধ্যে পর্যন্ত আবার বসা থাকবে, যেই মঞ্চ উঠবে সেই আল্লাহ আবার ঠিক করে দেয়। এনাতে যে চেল্লাইন তরিকুস চেল্লাইল, ওইরা চেল্লান তো আমারও চেল্লান যাবে না। এতটুক মানুষ চেল্লাই কি করে আমি চিন্তা করি। হ্যাঁ, মনে আছে টেবিলের পর উঠে বসবে, এইরকম একটা ভাব। আমি ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতেন, আল্লাহ এত চেল্লাচ্ছে, তাহলে আমার অস্ত শেষ। আল্লাহ ওর পরে রহমত করুক, আরো বড় বানিয়ে দিক, বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তাদের কাতারে নাম লেখার তৌফিক দান করুক। আল্লাহু আকবার। তাহলে আবু বকরের কয়দিন খাওয়া নাই, ওমরের 4 দিন। দুইজন যখন গল্প করতেছিল, কাটা কবুতরের মতন ছটফট করতেছিল ক্ষুধার যন্ত্রণায়। এমত অবস্থায় নবী একটু শব্দ শুনলেন। হুজরাত থেকে বেরিয়ে এসে দেখে 2 জান্নাতি মেহমান খাবার যন্ত্রণায় ছটফট করতেছে। আবু বকর যে জান্নাতি, এর ভিতরে সন্দেহ আছে? আল্লাহ রসুল বলেছেন, আমার মৃত্যুর পর ঘোষণা করলাম তোমরা 10 জন জান্নাতি। তার ভিতরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এভাবে করতে করতে 10 নম্বরের কাতারে নাম লেখা আছে। নবীজি 2 জনের মাথার কাছে আসলেন। এক পর্যায়ে ধুলোমাখা মলিন অবস্থায় 2 জন রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকালেন। নবী বললেন, ওমর, আবু বকর ভর দুপুরে মসজিদে কেন? ইয়া রাসূলুল্লাহ, ধর্মের কাজ করতে যে 3 দিন খাওয়ার পেটে জোটে না, ধর্মের কাজ করতে যে 4 দিন খাওয়ার জোটে না, তাই মনে করছিলাম আপনার বাড়ি একটু মেহমান হব। নবীজি নিজের পেটটা উঁচু করে বললেন, ওমর রে, আবু বকর রে, তোমার নেতা তোমার নবীর ঘরে 5 দিন আগুন জ্বলে না। গরিবের বন্ধু সাজো নির্বাচনের সময় আসলে, গরিবের দরদি হয় নির্বাচনের সময় আসলে, পরে একখানা কাঠ দিতে গেলে 1000 টাকা ঘুষ ছাড়া কাশ পাওয়া যায় না। অবশ্যই এই ওয়ার্ডের যে মেম্বার, সে চ্যালেঞ্জ করে বলেছে কার্ড, হ্যাঁ 8 নম্বর ওয়ার্ডের মেম্বার ভাই চ্যালেঞ্জ করে বলেছে, আমার ওয়ার্ডে কারোর কাছ থেকে টাকা নেই। এরকম চ্যালেঞ্জ করা লোক যদি সব ওয়ার্ডে থাকতো, আর এরকম চ্যালেঞ্জ করার চেয়ারম্যান যদি সব ইউনিয়নে হতো, আল্লাহর কসম সরকারের মাল সঠিকভাবে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে যেত। এখন আমি তো করে গেলাম, কিন্তু আমি যে কেমন আমার এলাকায় না গেলে বলে বোঝা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বুঝতে গেলে আমার এলাকায় যাওয়া লাগবে। সুতরাং যে যে কথা বলে সে কথাগুলো যদি ঠিক থাকে, আমরাও দোয়া করি আল্লাহ তাদের ইজ্জত যেন বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 3 দিন, 4 দিন আর 5 দিন। নবীজি বলেন, আবু বকর, ওমর, মসজিদে বসে বসে যদি কান্নাকাটি করো খাবার জুটবে না, চলো তো আমরা 3 জন একজনের বাড়ি মেহমান হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, কার বাড়ি যাওয়া যায়? নবী বললেন, মসজিদে নববীর পাশে হচ্ছে হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি। তিনি কেবল জোহরের নামাজ পড়ে বাড়ি চলে গেছে।
চলো তো আমরা আবু আইয়ুব আনসারীর বাড়ি যাই। আমি সূরা বাকারার 207 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই 207 আর 208 নম্বর আয়াতের পরে কথা হবে ইনশাআল্লাহ। কোরআন বুঝতে গেলে কি লাগবে? হাদিস লাগবে, আর হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না। নবীজি যখন মৃত্যুবরণ করলেন, সাহাবীরা জি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাগো বলো তো নবীর চরিত্র কেমন ছিল? আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়োনি? কোরআনে যা আছে ওইটাই হলো নবীর চরিত্র। তাহলে সিরাত পালন করতে গেলে কোরআন আলোচনা করা লাগবে। কোরআন ছাড়া সিরাত বোঝা, কোরআন ছাড়া সিরাত বোঝা। তাহলে আমি আপনাদের সামনে কত নম্বর আয়াত? 200 বাকারার 207 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওর পরেই কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 3 জন জান্নাতি মেহমান চলে গেলেন কার বাড়ি? আবু আইয়ুব। যে দেখে উনি বাড়ি নাই, সালাম বিনিময় হলো। স্ত্রী জিজ্ঞেস করলেন কে? নবীজি বললেন, ঘরের ভিতরে কে আছো, বেরিয়ে এসো। তখনও পদ্মার আয়াত নাজিল হয়নি। বেরিয়ে এসে বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চিনে ফেলেছি। আপনার সাথে জান্নাতি মেহমান আবু বকর, আর আপনার সাথে জান্নাতি মেহমান ওমর ভর দুপুরে এসেছেন। কি দিয়ে মেহমানদারি করতে পারি? নবী বললেন, তোমার আবু আইয়ুবকে সংবাদ দাও, 3 জনের ঘরে দুপুরবেলা কোনো খাবার নাই। জান্নাতের মেহমান পেয়ে খুশি। কথা বলেন ঠিক না ঠিক? কেউ হুজুর বাড়ি গেলে খুশি হয়, আর কেউ বাড়িতে ওসি সাহেব আসলে খুশি হয়। ওসি সাহেব যদি দাওয়াত খেয়ে যায়, মসজিদে যেই বলে, আজকে বলো ওসি সাহেব আমার বাড়ি খেয়ে গেছে, বুঝে শুনে কথা বলিস। তার মানে বোঝায় ওসি আমার বাড়ি খেয়ে গেছে, আমি এখন ওসির লোক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর যদি এমপি মন্ত্রী আসে, তো উনি তার মাটির পথে হাঁটে না, উনি হাঁটে আর পিছন দিক তাকায় আর ঘাড় মোটা করে আর কয়, আমার বাড়ি এমপি আসে। আরে সম্মান বাড়ুক, আমরাও দোয়া করি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তোমার মৃত্যুর পরে বাংলাদেশের কোন এসপি জানাজা পড়বে না। তোমার মৃত্যুর পরে বাংলাদেশের কোন ডিসি সাহেব জানাজা পড়াবে না। তোমার মৃত্যুর পর বাংলাদেশের কোন ওসি তোমার জানাজা পড়াবে না। তোমার জানাজা পড়াবে আমার এই ছোট্ট ভাই তরিকুলের মতন একজন হুজুর। তিনি হয় মসজিদের ইমাম, নাই মাদ্রাসার শিক্ষক, নাই মাদ্রাসার সুপার, নাই মাদ্রাসার মুহতামিম। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তোমার হুজুর দেখলে সহ্য হয় না, আলেম দেখলে সহ্য হয় না, মসজিদ মাদ্রাসা দেখলে সহ্য করতে পারো না। তুমি মৃত্যুবরণ করার পরে যখন লাশ হয়ে পড়ে থাকবা, আমরা দোয়া করলে তারপর তুমি কবরে যাবা। আজকে যদি খারাপ আচরণ করো, সেদিনও আল্লাহর কাছে বলে দেবো, আল্লাহ ইবলিস শয়তানটা চলে যাচ্ছে, ঠিক মতন কবরে টাইট লাগাইয়ে দিও। আমাদের বলার অধিকার আছে না নাই? কবুল করার অধিকার কার? আল্লাহ কবুল করতেও পারে, না করতে পারে। এই জন্য আলেম ওলামাদের সঙ্গে বিয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 3 জন কোন মেহমান? জান্নাতি মেহমান। আবু আইয়ুবের স্ত্রী বড় খুশি হয়ে গেছে। একটু একটু বসটি বলে দৌড়াই গেলেন বাগানে। আবু আইয়ুব আনসারী বাগানে পরিচর্যা করছিলেন। যে ডাক দিচ্ছে, তাড়াতাড়ি চলে আসো, ঘরের ভিতরে জান্নাত ঢুকে পড়েছে। আরো জোরে সুবহানাল্লাহ বলে। আবু আইয়ুব বলেন, কি ঘটনা? কয়, তুমি তো কোনো খোঁজ নাও নাই। আবু বকর 3 দিন খাওয়া হয় না, ওমরের 4 দিন খাওয়া হয় না, নবী 5 দিন খায় না। দুপুরবেলা আমার বাড়ি মেহমান, তাড়াতাড়ি এসো। আবু আইয়ুব আনসারী কিছু কাঁচা পাকা খেজুর দিয়ে বললেন, নাস্তা করতে দাও, আমি আসতেছি। নাস্তা হাজির করা হলো। 3 মেহমান নাস্তা করতে যেমন সময় আবু আইয়ুব আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি খেদমত করতে পারি?
নবীজি চুপ করে থাকলেন। ঘরের ভিতরে যে আবু আইব বলতেছে, একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে, জবাই করে দাও। জবের আটা আছে, রুটি তৈরি করো। জবের রুটি আর ছাগলের গোশত দিয়ে নবীজির কাছে, আবু বকরের কাছে, ওমরের কাছে এনে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোশতকে মাফ করবেন, এই দিয়ে দুপুরের খাওয়াটা সেরে নেন। নবীজি ওর থেকে 2খানা রুটি আর 2খানা গোশত আলাদা করলেন। আলাদা করে একটা পোটলা বানায় আবু আইব আনসারীর হাতে দিয়ে বলতেছে, আবু আইব রে, গোশত 2খানা, টুকরা 2খানার রুটি 2খানা আমার ঘরে পৌঁছাই দিয়ে এসো। আমার মেয়ে ফতেমা না খেয়ে ছটফট করতেছে। কি দয়ার নবী, কি মায়ার নবী আপনার আমার ছিল। আবু আইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার সময় নিয়ে যাবেন। নবীজি বললেন, তা হয় না, কারণ আমি যখন এসেছিলাম মেয়ে আমার হাত ধরে বলতেছিল, আব্বু কার বাড়ি দাওয়াত খেতে যাচ্ছ? আমি যে না খাওয়া থাকি তোমার মনে নাই? আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে শপথ করে এসেছি, তোমার বাবা যদি কিছু খায় তোমারে না দিয়ে খাবে না। যতক্ষণ পর্যন্ত রুটি আর গোশত বাড়ি পৌঁছানো না হলো ততক্ষণ পর্যন্ত নবী খানাপিনা গ্রহণ করলেন না। যে নবী পেট ভরা ক্ষুধা নিয়েও পরিবারের সদস্যদের ভুলে যান নাই, উম্মতের ভুলে যান নাই, দরদি মায়ার নবী, দরদি নবী, মায়ার নবী, সেই নবী আপনার নবী, আমার নবী। আল কোরআনু শাফিআম মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জাআলা ইমামুহু قده إلى الجنة ومن جعله خلفه زهرة سقطه إلى النار رواه ابن ماجه। নবী বলেন, শোনো, যে ব্যক্তি কোরআন হলো আল কোরআন শাফিআম মুশাফফা, কোরআন পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম সুপারিশকারী, এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারী, তার পক্ষের লোকের পক্ষে কি করবে? সুপারিশ করবে। এই কোরআন এমন বিতর্ককারী যাদের তর্ক গ্রহণ করা হবে। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআনকে যে ব্যক্তি পিছনে রাখবে মানে কি? কোরআন মেনে চলবে না। এই কোরআন কিয়ামতের দিন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং এই কোরআন যদি ধাক্কা দিয়ে জাহান্নামে রেখে যায়, আপনারা যখন চলে যাবেন আপনাদের পিছনে থাকবে কি? ভালো করে বুঝেন, আপনারা যখন চলে যাচ্ছেন বা যাবেন আপনাদের পিছনে থাকবে কি? ভালো করে উত্তর দেন, আপনাদের পিছনে থাকবে কি? আর এখন আমাদের সামনে আছে কি? আপনার সামনে আছে কি? আমার সামনে আছে কি? আপনারা যারা চলে যাচ্ছেন আপনাদের পিছনে থাকতেছে কি? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন ধাক্কা দিয়ে কোরআন জাহান্নামে নিক্ষেপ করবে। আর যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে ওই কোরআন তাকে টেনে নিয়ে জান্নাতে পৌঁছায়া দেবে। তাহলে কোরআন 1 ঘন্টা সময় সামনে রাখতে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলো, উঁচু করে একটু মালিকের দেখান। যারা থাকবেন না তারা হাত উঁচু করেন না। ওই যে আমি শুরু করলে আপনি ফুটপাট করে উঠবেন, খবর আছে কিন্তু। মেহেরবানি করে যারা থাকবেন তারা হাত উঁচু করে, একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা, হাত উঁচু করে কারে দেখালাম? আল্লাহ পাক আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার আমি বলি, যারা হাত উঁচু করেন নাই তারা চলে যান, চলে যান, সমস্যা নেই। কেউ না থাকলে মাইকওয়ালা থাকবে, মাইকওয়ালার আমি ওয়াজ করবো, তবুও ওই মাইক ওই 1 ঘন্টার আগে ছাড়বো না। এখন আপনারা যদি মনে করেন নতুন আমি 1 ঘন্টা থাকবো না, এখনই চলে যেতে হবে, নতুন আমি শুরু করলে ফুটপাত করে উঠবেন, তা হবে না। থাকলে এখন থাকেন, না থাকলে এখনই যান। যদি লোক সব চলে যায় আমার লাভ। সব লোক চলে গেলে আমি তরিগুলির বলবো তোমার শ্রোতা থাকি না, আমিও চলে গেলাম।
আর সব লোক বসে থাকলে আমার কটা পর্যন্ত অস করতে ঠিক নেই। তবে আজকে বেশি অস করবো না, যেহেতু আমি যে সময় দিয়েছি ওই সময় 12টার আগেই শেষ হবে ইনশাআল্লাহ। এই 40 মিনিট, ওই যে 1 ঘন্টার থেকে আরও 5 মিনিট সময় চলে গেছে, তাহলে এই 55 মিনিট 50 মিনিট সময় থাকা যাবে না? জোরে বলেন থাকা যাবে না? আল্লাহ নবী বলেন মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। ওই লোক আবার ওটা কেন? আগে বললাম তো উঠতি, কোনো পেশাব হবে না, পেশাব লাগলে জায়গায় ছাড়বা, তবু জায়গা ছাড়া যাবে না। আমি কিন্তু সাংঘাতিক লোক, আমি কিন্তু আগে সুযোগ দিচ্ছি, আপনি উঠে চলে যান। আমরাও দেখি যে শয়তান কয়টা যায়, কারণ যারা শয়তান এরা কখনো কোরআনের মাহফিলে থাকবে না। আপনার বস্তি বলে ফুরুত করে চলে যাবে, বুঝতে ওর শরীরে শয়তানের রক্ত, এই জন্য কোরআনের মাহফিলের ভালো লাগবে না। জোগাড়া যাবেন আগে ভাগে যাক বলিস। আমি শুরু করি সব গোছাই গোছাই নিয়ে আসবো, ফুটপাট করে টাক পাকার মতো 2 টাকা রোড প্যান্ট, তাই না? মঞ্চের থেকে কিন্তু খবর আছে বলো, আমি তরিগুলি পাঠিয়ে দেবো বলে ধরিয়ে আনার জন্য। দয়া করে বসুন 50 মিনিট। 1 ঘন্টার কথা বলছি, 5 মিনিট করে শেষ হয়ে যাচ্ছে। 50 মিনিট থাকতে কি সমস্যা? মা বোনেরা থাকতে পারে, আপনারা থাকতে পারেন না কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আরো জোরে মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। নবী বলেন মসজিদ অথবা মসজিদের বাইরে যদি কোরআনের আলোচনা হয়, কিসের আলোচনা হয়, আর বক্তা এবং শ্রোতা যদি সেই কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনে, ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। তাহলে কোরআন বললে, কোরআন শুনলে মাথার উপরে কিসের বাতাস? জোরে বলেন কিসের বাতাস? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এই জান্নাতের বাতাস। আজকের পৃথিবীতে যাদের জান্নাত সহ্য হচ্ছে না, বিশ্বাস করো কিয়ামতের দিন অনজিরাল জান্নাত পাবা না। সিরাত মাহফিল কি প্রতিদিন হয়? জোরে বলেন প্রতিদিন হয়। বছরে কয়বার? তারপরে গত বছর কিংবা তার আগের বছর আমরা সিরাত করতে গিয়েছি, নেতারা বলেছে অনুমতি নাই। আজকে অনেক খড়কুটো পড়াইয়ে অনুমতি নিতে হয়েছে। তাহলে এত কষ্ট করে সিরাতের মাহফিল দেওয়া হলো, এই মাহফিলে থাকলে মাথার উপর দিয়ে কিসের বাতাস? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ রাসূল বলেন মাথার উপরে সামিয়ানা যদি নাও থাকে, আল্লাহর রহমতের সামিয়ানা দিয়ে তাদের ঢেকে রাখা হয়। ওয়া হাফাতুহুমুল মালায়েকা, চারিপাশে ফেরেশতা গোল হয়ে দাঁড়িয়ে গেছে, দোয়া করতেছে আল্লাহ। গদাঘাটা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে সিরাত চলতেছে, তোমার এক বান্দা সূরা বাকারা 2:7-8 নম্বরের আলোচনা নিয়ে আসছে। আসমানের মালিক, জমিনের মালিক, আমরা দোয়া করতেছি শেষ মোনাজাত পর্যন্ত যারা থাকবে ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আচ্ছা, যারা চলে গেল বা যারা চলে যাচ্ছে, ভাই এখনো যারা বসিনি, ওদের আমলনামায় কি কোনো গুনাহ নেই? জোরে বলেন গুনাহ নেই? তাহলে ওদের গুনাহ মাফের কি নেই? প্রয়োজন নেই, এই জন্য চলে যাচ্ছে। যাত্রা গানই থাকতো, মমতাজের যদি সাতক্ষীরা অডিটোরিয়ামের গান গাওয়ানোর তালি থাকতো, রাজ্জাক পার্কে যদি সে পরিমণির আনা হতো, এই পুরো শয়তানগুলো চোখ আলগা করতে গাই থাকতো, আরেকটা ড্যান্স হোক, আরেকটা ড্যান্স হোক, আরেকটা ড্যান্স হোক। কিন্তু বুড়ো শয়তানেরা কোরআনের মাহফিলে বসবে না, কারণ ওদের কপালে কি নাই? ওদের কপালে জান্নাত নাই। এই জন্য ফেরেশতাদের দোয়া ওদের কাজে লাগে না। হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু। নবী বলেন আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলো, ও ফেরেশতারা, গদাঘাটা ওই খোলা ময়দানের দিকে তাকায় দেখো, হাজার হাজার মুসলমান আমার কোরআন শুনতেছে। তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, শেষ মোনাজাত করে ওরা যখন চলে যাবে, আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। গুনাহ মাফের প্রয়োজন আছে না নাই? হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভাই রে, আজকের এই সিরাত মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। বাদাম খাওয়ার সময় জীবনে আরো আসতে পারে, বাজারে ঘোরার সময় জীবনে আরো আসতে পারে, কিন্তু কোরআনের মাহফিল জীবনে আর নাও। এই জন্য আজকের এই মাহফিল শেষ করে
আমি 11:45 শেষ করে দেব, 11:45 শেষ করে দেব, কোনো কথা শুনবো না। সুতরাং এতটুকু সময় হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভাই রে কোরআনের মাহফিলে থাকো। আজকের এই মাহফিল তোমার আর আমার হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে। এর চাইতে আর বলার আমার কোনো অধিকার নেই, এর চাইতে বলার আমার আর কোনো সুযোগ নেই। এখনো বলতেছি, যারা দোকানে আসো, বাজারে আসো, বাড়িতে আসো, 50টা মিনিট সময় কোরআনের মাহফিলে বসো। আল্লাহ যদি তোমার হেদায়েত দেয়, আজকের মাহফিলে হেদায়েত হতে পারে। আর যদি হেদায়েত না হয়, কারোর কিছু করার নেই। দুই একজন বলে আগের ওয়াজে কাজ হইতো, এখনকার ওয়াজে কাজ হয় না। আমি তোমাকে ডেকে নেব সাহেব রুমি আবু বকরের মতন প্রত্যেক দিন, প্রতিটা দিন নামাজের পরে দরজার গায়ে পিঠ লাগায় বসে থাকে। কখন নবী বলবে, সাহেব রে হিজরত করার সময় হয়েছে, হিজরত করতে চলো। অপেক্ষায় থাকে, অপেক্ষায় থাকে। যেদিন হিজরতের কথা কম, যেদিন হিজরতের হুকুম জারি হলো, আবু বকরের বাড়ি চলে গেলেন নবী। যে বললেন সাহেবের বাড়ি যাও। যে দেখে সাহেব রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় আছে। আবু বকর ফিরে আসলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাহেব রাদিয়াল্লাহু তাআলা তো এখনো নামাজে আছে। আবার যাও, আবার নামাজে দাঁড়ায় আছে। নবীজি বললেন, সাহেবকে কেন ডাকুনি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ডাকের চাইতে তার নামাজটা জরুরি মনে করে তাকে আমি ডেকে বাইর করতে পারলাম না। নবী বললেন, আবু বকর তুমি ঠিক কাজটাই করেছো। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আলীর পায়ে একবার তীর ফুটেছিল, গল্প সবার মুখস্থ। কি ফুটেছিল? তীর ফুটেছিল। তীর বাইর করতে যায়, যেটা যায় সেটার কান ছেঁড়া বাড্ডে লাগায় সব। আমার পায়ে তীর ফুটিস, তোর বাপের কি? হে আমার তীর থাকা যাতে তোর কি? তীর বের করতে হলে কান ছেঁড়া বাড্ডে সব। কেউ আর ভয়তে যায় না। সবাই মিলে নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া নবী কি করা যাবে? নবী বললেন, আলী যখন নামাজে দাঁড়ায় যাবে, তীর টেনে বাহির করো, আলী চড় মারবে না। আলী নামাজে দাঁড়ায় গেলেন, সাহাবী পিছন দিকে চলে গেল। যখন দণ্ডায়মান আলী পিছন দিক থেকে তীর ধরে টান দিলেন, তীর কি হয়ে আসলো? হযরত আলী নামাজের শেষে জনগণ জিজ্ঞেস করলো, কি অবস্থা তোমার? সে তীর কই? তাই তো, তীর গেল কই? আচ্ছা বলুন তো, আলীর পায়ের থেকে তীর যখন টান দিয়ে ছাড়াই নিয়েছিল, তখন কি আলী বুঝতে পেরেছিল? অবশ্যই বুঝতে পেরেছে, অবশ্যই বুঝতে পেরেছে। কিন্তু এই যন্ত্রণার চাইতে নামাজের গুরুত্বটা তার কাছে বেশি ছিল। কথাকে বোঝাতে পেরেছি আমি? একটা তীর শরীর থেকে বের করে আনবে, আরেকটা লোক বুঝতে পারবে না, এ পাগলের গল্প। কিন্তু এই তীর যন্ত্রণা চাইতে নামাজের গুরুত্বটা তার কাছে কি ছিল? আর আপনি আমি যদি নামাজ পড়তে দাঁড়াই, পিছনে যদি বলে যে সকালবেলা কাজ জুতো হারাই গেছিল, ওর কিন্তু দূরে গাত নামাজ শেষ হয়ে গেছে, নামাজ ছেড়ে দিয়ে বলে আমার ছেলে জুতো না হারাই গেল সকালবেলা। একজন এসে কেউ জানলার বাইল খুলতেছে, চাচা কিন্তু নামাজে আছে, জানলার বাইল খুলতেছ, নামাজ ছেড়িয়ে দে। এটা জানলার বাইল খুলতেছ কোন লোক? আবার নামাজে দাঁড়ালো। এরকম নামাজে আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে বোঝা গেল নামাজ আপনার কবুল হয় না, কারণ নামাজের ভিতরে খুশু নাই। আলী নামাজে দাঁড়ায় গেছে, আলীর খেয়াল আছে আমার একটা সেজদা, একটা রুকুর এত দাম, পৃথিবীর সব জিনিসের চাইতে রুকুর দাম আল্লাহর কাছে বেশি। আজকে আপনারা সিরাত পালন করতেছেন, কিছু লোক মনে করতেছে সিরাত পালন করতে আসি নবীর জীবনী বলবে, নবীর কথা বলবে, কিন্তু হুজুর আবার কোরআন টেনে নিয়ে এসছিস কেন? আচ্ছা বলেন তো, সিরাত সবার মুখস্থ আছে না নাই? নবীর মার নাম কি? নবীর আব্বার নাম কি? নবীর চাচার নাম কি? আবু তালেব। নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নবীর প্রথম স্ত্রীর নাম কি?
খাদিজা। তারপরে নবীর আরেকজন স্ত্রী ছিল নবীজির খুব প্রিয়, নাম কি? নবীজির কয় মেয়ে? 4 মেয়ে। নবীজি কত বছর বয়সে নবুয়ত পাইছেন? কত বছর বয়সে হিজরত করেছেন? 53 বছর বয়সে, কারণ একে 13 বছর ছিল। আচ্ছা, মদিনায় কয় বছর থাকলো? 10 বছর। মদিনায় 10 বছর, মক্কায় 13 বছর। তাহলে এই দিয়ে যদি আমি নামাজে দাঁড়াই যদি বলি, আল্লাহ তোমার নবী মক্কায় জন্ম নিয়েছিল, তোমার নবীর নাম আব্দুল্লাহ, তোমার নবীর বাবার নাম, তোমার নবীর নাম মোহাম্মদ, তোমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, তোমার নবীর মায়ের নাম আমেনা। নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছিল, 53 বয়সে হিজরত করেছিল, 10 বছর মক্কায় ছিল। আল্লাহু আকবার বলেন হবে? জোরে বলেন হবে? তাহলে যে জিনিসগুলো জানা দরকার ও জিনিসগুলো মুসলমান জানে না। মুসলমান জানে নবীর মান নাম কি বলল না কেন। কিছু কিছু লোক ঠকাই নিয়ে লোক আছে, হুজুর বলেন তো আপনি তো এতই ওয়াজ করেন, ওই আমাকে তরিকুল বললো আপনি সারা দেশে ওয়াজ করেন, আচ্ছা বলেন তো হুজুর নবীর নানির নাম কি? আচ্ছা বলেন তো নবীর নানির নাম কি কোনো নামাজে লাগে? কোনো জায়গায় লাগে? ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া, আচ্ছা ওটা কোনো নামাজে লাগে? এখন ফেরাউনের স্ত্রীর নাম যদি আমি না জানি তাহলে ইসলাম থেকে আমি বাহির হয়ে গেলাম। জোরে বলেন, বাহির হয়ে গেলাম। যদি জিজ্ঞাসা করা হয় আপনি দোয়া কুনুতটা বলেন তো, হে হুজুর ছোটবেলায় বাপ মা শিখুইনি, এখন আর মুখস্থ নেই। একজন মুরব্বীর কাছে বলা আছে আপনি কলেমাটা সহি করে বলেন তো, তো বলতেছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জিজ্ঞেস করা হলে সে ইল্লাল্লাহ গেল কই? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ গেল কই? তো বলছে হুজুর ওই ছোটবেলায় বাপ মা শেখাইলে তো, তখন তো মাদ্রাসা ছিল না, এই জন্য সে ইল্লাল্লাহ আমার আর স্মরণ নেই। সারা জীবন শুনলাম যদি বলি দোয়া কুনুত মুখস্থ করে কয় বুড়ো বয়সে হয় না, যদি বলে সূরা ইখলাস মুখস্থ করে কয় বুড়ো বয়সে হয় না। এইবার নামাজ পড়তে পড়তে একজন বলতেছে আমাদের ইউনিয়নের সব কি পিরিন পর্সা হয়ে আসছে, পিরিন পর্সায় দেখলাম হাজী সাহেবের ওই দাগে 7 শতক জায়গা তার ভাই রেকর্ড করে এনেছে। হাজী সাহেব বলো নামাজে আছে, পিছনে গল্প করতেছে, পিরিন পর্সায় দেখলাম হাজী সাহেবের ভাই ওই জায়গার থেকে 7 শতক তার ভাইয়ের নামে রেকর্ড করে এনেছে। ও 4 রেখাত নামাজ শেষ হবে। একদিক সালাম পুরি কয় কি হইলো কথাটা, কি বললি, কোন জায়গায় দেখে আইছিস? তো বললে আমি খাজনা দিতে গেলাম, সেখানে দেখলাম যে আপনার জমি মুখির নামে। ও নামাজ বাদ দিয়ে তুই সোজা বাড়ি গেছে। ওই সময় তহসিল অফিসে গেছে, রেকর্ড তুলে নিয়ে কোন জায়গায় গেলে 7 শতক জমি আমার নামে করা যাবে, সারা দেশ হাজার হাজার টাকা খরচ করে বেড়াচ্ছে। জোরে বলেন ঠিক না বেটি? 7 শতক জায়গা তোমার নামের থেকে অন্য নামে রেকর্ড হলো, এই জন্য তোমার খাওয়া ঘুম হারাম হয়ে গেল। আর আল্লাহর কোরআন তোমার শরীরে নাই, তোমার গায়ে জ্বালা চলে না। আল্লাহর কসম তুমি আল্লাহর বান্দা না, নবীর উম্মত না। নেতার নামে একটু কিছু বললি রাগ হয়। এখন যদি কোনো নেতার বিরুদ্ধে কিছু বলি কর্মীরা খেপে যায়। যদি বলি ভাই এতই যদি আপনি দয়ালু নেতা হন তাহলে ভোট রাতে করেন কেন, দিনে করলেই তো ঝামেলা মিটে যায়। এই কথাটা উদাহরণ দিয়ে বলতেছি, আমি আমার কারোর বলতে না, কারণ এই এলাকার লোক রাতে ভোট করে না, দিনেই করবে আগামীতে। তখন তার কিছু কর্মী আছে ইটপেট কেন্দ্রে দাঁড়াই থাকে যে হুজুর কেন এ কথা বললেন, মেয়েই সহ্য না করব। এরকম কিছু কর্মী আছে না, হিংস্র জানোয়ার মার্কা কর্মী। এরা যে কোনো লোকের ঘাড়ের পরে ঝাঁপিয়ে পড়ে। সত্য কথা বললি ওনারা মাতব্বারি করে, কিন্তু একটা কথা জেনে রেখো, চিরকাল মাতব্বারি থাকে না। আজকে ছাগলের 3 নম্বর বাচ্চা নাই মাতব্বারি করছো, আজও কালও তোমার মাতব্বারি থাকবে না। সেদিন পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না, সবাইয়ের অপেক্ষায় থাকো। ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন? ছাগলের বাচ্চা হয় কয়টা? 2টা। আর বাট হয় কয়টা?
দুইটা বাচ্চাও হয়, ঘটনা করে মাঝে 3টে বাচ্চা হয়। ছাগল যখন মাঠের থেকে ঘাস খেয়ে ফিরে আসে, 2 বাচ্চা 2 বার ধরে। আর যেটা আছে 3 নম্বর, ওই এখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, ও কোনো পাটি পায় না। আমাদের সমাজে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আছে, যারা প্রকৃত একজন দল করে, সেই দলের নেতাকর্মী কখনো আর এক দলের উপর আক্রমণ করে না। কারণ এটা গণতান্ত্রিক দেশ, এখানে সকলের অধিকার আছে। তুমি আর একজনের অধিকার নষ্ট করবা কেন? কিন্তু দলের ভিতরে পুশব্যাক করে যে 3 নম্বর বাচ্চাগুলো ঢোকে হঠাৎ করে, এই 3 নম্বর বাচ্চাগুলোর জ্বালায় আলেম ওলামা হুজুরদের ঘুম হারাম হয়ে যায়, এই 3 নম্বর ছাগলের বাচ্চার কারণে। এমনি তো বাড়ি যাইতে হবে আমার, এই জন্য আপনারও কথাটা আমি বলতে পারলাম। আপনার তো কি, আপনি তো বললি আমার যাওয়ার আগে আপনি চলে যাবেন, আর আমার তো বেরিয়ে জায়গা পর্যন্ত যাওয়া লাগবে। এই জন্য আমারও ভয় আছে ভাই। আমার ভয় নেই, আমার সাথীরা সব পিছনে বসিয়ে আছে, জানে না গুতন ডাকি। শিবরাম কত রকম বলে, লড়াই 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 চাই, লড়াই হলি আমরা না। ওইটাই তো হচ্ছে, কি কাই দেখায় লড়াই 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 চাই, এবার পিছন দিক থেকে লড়াই হলি আমরা না। হচ্ছে না, এটাই আমরা দেখতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সবাই যদি কোরআনের পক্ষে আন্দোলন করত, কোনো সন্তানের মায়ের বুক খালি হতো না। আমরা কি নামাজি বাংলাদেশে কম আছি? আমার বাংলাদেশে ইমাম মজ্জেন কম আছে, কিন্তু যখন ময়দানে নামে একজন যখন মাইর খায় আর একজন তামাশা দেখে। তুই মাইর খাচ্ছিস তা আমার কি? কিছুদিন পরে তুই যখন মাইর খাওয়া দেবো না, আমি তো কিছু বলবো না। এইভাবেই করেই তো আমাদের শেষ করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন বড় বড় আলেমদের ফাঁসিতে দেওয়া হলো, যখন বড় বড় হুজুরদের গ্রেফতার করা হলো, সব আলেমগুলো যদি এক প্ল্যাটফর্মে এসে ময়দানে নামতাম, আল্লাহর কসম বাতিলপন্থীরা নতুন হুজুরদের ধরা তো দূরের কথা, বাতিলপন্থীরা পায়জামা দড়ি গিরে দেওয়ার সময় পেত না। কিন্তু এক হুজুর মাইর খেলো আর এক হুজুর তামাশা দেখলো। এখন এখন কেরাম ঠেকে দিলা ভাই, এখন কেরাম ঠেকে দিলা ভাই, প্রায় সব কন্ট্রোল হয়ে গেছে। শুধু 2 জন হুজুর ধরতে পারলেই বাংলাদেশ ঠান্ডা। তার ভিতরে একজন হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী। আল্লাহ পাক এই বাঘের বাচ্চার পরে রহমত করুক। বাঘের বাচ্চা অনেকদিন ময়দানে ছিলেন না, হঠাৎ করে গর্জে উঠেছে। এনায়েতুল্লাহ আব্বাসীর জন্য জাতি দোয়া করতেছে, এনায়েতুল্লাহ আব্বাসী তুমি ইসলামের জন্য ময়দানে থাকো। এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য হচ্ছে, পূর্ব গগনে যতদিন সূর্য উদয় হবে, পশ্চিম গগনে যতদিন সূর্য উঠবে, চাঁদ সূর্য যতদিন বাংলার জমিনে দেখা যাবে, ততদিন পর্যন্ত রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, ইসলাম থাকবে। কেউ নাড়াতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ চলে যাচ্ছে কেন ভাই? হ্যাঁ, চলে গেলে তোমার ভয় লাগবে। আপনি বললু আমি চালাবো, না বললু চালাব। আচ্ছা বলেন তো, কেন্য চেনেন? কেন্য সাতক্ষীরার মানুষ কেন্য চেনবে না? ঘটনা আছে, আমরা বলি কেন্য, আর ওই কুমিল্লা নোয়াখালীর লোক বলে কেল্লা। কেল্লা বলেন তো সালালি চলে না না চালালি চলে? না চালালি চলে। কেল্লা যখন চলে অনেকগুলো রেলের মতন পা দিয়ে, তখন যদি আপনি যে কাঠি দিয়ে গুঁতো মেরে গেলে তাড়াতাড়ি চল, বেয়াদবের বাচ্চা বেয়াদব, সবাই চলে যাচ্ছে, টুকটুকু চাল, কি করবে বলেন তো? জিলাপির পেঁয়াজ মারবে। আরো যদি একটা গুঁতো দেন তাহলে পেঁয়াজ জোর হবে, ও জীবন চলে যাবে, তা পেঁয়াজ করবে না। কিন্তু ওরা যদি কিছু না বলেন, ওর গতিতেই চলবে। কথা বলেন ঠিক না? ঠিক। দয়া করে ইসলামের পরে হাত দিয়ে
কোরআনের পরে হাত দিয়ে নবীর উত্তর শরীর পর আঘাত করে কি আল্লাহ সাজবেন না? জনগণ যদি ধরে তাহলে তোমাকে জনমের মতন পাক দিয়েই শেষ করবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। শোয়েব রুমি হিজরত করবেন, আবু বকর যেই দেখলেন তিনি কি অবস্থায় আছে, এই তো মনে আছে। যেখানেই যাই মূল জায়গা থেকে রাখতে হবে। আমার আলোচনার আয়াত হলো 207। আল্লাহ বলতেছে মানুষের ভিতরে এমন কিছু লোক আছে যারা নিজের জীবনের বিনিময়ে হলেও কার সন্তুষ্টি অর্জন করতে চায়? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আবু বকর শোয়েবকে না পেয়ে চলে আসলেন। নবী আর আবু বকর দুইজন হিজরত করে চলে গেলেন। আজকে সিরাত পালন করো, আজকে ঈদে মিলাদুন্নবী পালন করো। ভালো করে শোনো মুসলমান, নবীজি কখনো ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। সাহাবী আজমাইনগণ কখনো ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। রাসূল মৃত্যুর পর 600 বছর ঈদে মিলাদুন্নবী বলে কোনো অনুষ্ঠান ছিল না। ঈদ হইল দুইটা, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। ঈদে মিলাদুন্নবী বলে কোনো শব্দ কোরআনে নাই, হাদিসে নাই, কোনো জায়গায় নাই। তবে যদি কেউ জন্মদিন পালন করতে চাও, জন্মদিন পালন করার ভিতরে বরকত নাই। আসো আমরা সিরাতুন নবী পালন করি। কি নবী? সিরাতুন নবী। যদি মিলাদুন নবী পালন করো তাহলে মাইয়াতুন নবী কোথায় যাবে? যদি মাইয়াতুন নবী পালন করো আখলাকুন নবী কোথায় যাবে? আখলাকুন নবী যদি পালন করো সিরাতুন নবী কোথায় যাবে? সুতরাং আমরা অন্য কোনো নবীর অনুষ্ঠান পালন করতে চাই না, আমরা পালন করছি সিরাত। জোরে বলেন কি? সিরাত মানেই হলো কোরআন, সিরাত মানেই হলো হাদিস, সিরাত মানে হলো রসুলের চরিত্র দিক আলোচনা করা। আমাদের দেশে বিভিন্ন দিন পালন করা হয়। জন্মদিন, কি হইল হুজুর? জন্মদিন, মৃত্যুদিন, প্রত্যাবর্তন দিবস, তারপরে জেল হত্যা দিবস, জেলখানায় ঢোকার দিবস। আবার বাংলাদেশে এমনও কিছু নারী পুরুষ আছে প্রতি বছর যেই দিন বিয়ে হয়েছিল ওই দিন বিয়ে বার্ষিকী পালন করে। নতুন করে বাসর সাজায়। বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এখনো বাসর থাকতে মন চায়। কেল্লা কেল্লা ফতে কেল্লা। গ্রামের লোকজনের দাওয়াত করে, মাই মুরব্বীদের দাওয়াত করে বাড়ি একটা অনুষ্ঠান করে। অনুষ্ঠানে সবাই আবার কিছু হালখাতা নিয়ে আসে, আবার ও সে কেক কাটা বন্ধু আসতে পরে হালখাতা পালন করে। আর বুড়ো আর বুড়ি খাটের পরে অন্যটা টেনে দিয়ে চুপ করে বসে থাকে। মাথার পরে আবার ফুল সাজায়। বুড়ো শেষ রাত্রির দিক যেয়ে অর্ধেক রাত্রির দিকেই বলে কেমন আছো টুকটুকির মা। ওরে ও টুকটুকির মা, বয়স কিন্তু বেশি না, চুলগুলো পাকা গেছে বাতাসে। টুকটুকি বুড়ি তখন কয় আমারই চুল পেয়ে গেলে কে বাতাসে পেয়ে গেছে, বয়স কিন্তু এখনো বেশি হয়নি। এবার বুড়িটা আস্তে করে মাথা উঁচু করে কয় 30 বছর আগের কথা মনে আছে তো? বুড়ো বলে মনে না থাকলে কি আয়োজন করেছি? তখন এর বুড়ি কয় ওরে ও টুকটুকির বাপ, বয়স কিন্তু কম না, চুলগুলো পেকে গেছে বয়সে। এরকম বিয়ে বার্ষিকী পালন করা লোক আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। তোমার সন্তান জন্ম নিয়েছে, জন্মদিন এতটুকু করতে পারো, দোয়া করতে পারো, কেক কাটার অধিকার ইসলাম তোমাকে দেয় না। তাহলে কোনো দিন পালন করা শরীয়তে বৈধ নাই। জন্মদিন পালন করা যাবে না, মৃত্যুদিন পালন করা যাবে না। স্বদেশ প্রত্যাবর্তন দিবস যদি পালন করো তার ভিতরেও কোনো বরকত নাই। আল্লাহ রসুলের মিলাদুন্নবী পালন করতে হবে, শরীয়তে কোনো হুকুম নাই। কিন্তু শরীয়তের হুকুম হলো আল্লাহর নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। এবার আসুন সিরাতে আসতেছি। প্রতি সোমবারে তিনি কি করতেন? সাহাবীরা জিজ্ঞেস করলেন আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? নবী বললেন আমি সোমবারের দিন দুনিয়ার মুখ দেখেছি।
মদিনায় যখন সোমবারের দিন রোজা রাখতে শুরু করলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন মদিনায় এসে রোজা রাখেন কেন? নবীজি বললেন কাফেরের অত্যাচার সহ্য করতে না পেরে আমি মক্কা থেকে সোমবারের দিন রাত্রিতে আমার পরিবার নিজের দেশ ছেড়ে আমি মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এই জন্য আমি সোমবারের দিন রোজা রাখি। আমি এক সপ্তাহ রাস্তায় থেকে সোমবারের দিন মদিনায় ঢুকেছিলাম। আবার আল্লাহ পাক আমারে জানিয়ে দিয়েছে নবী গো সোমবারের দিন তোমার মৃত্যু হবে। তাহলে সোমবারের দিন নবী রোজা রাখতেন। যদি নবীর ভালোবাসা পেতে চাও, যদি মনে করো আমি নবীর ভালোবাসাটা বজায় রাখবো, শুধুমাত্র একটা রোজা রাখতে পারো। কিন্তু মিদে মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস করবা, মিলাদুন নবীর নামে মিলাদ পড়বা, ফজরের নামাজ পড়বা না। তোমার এই মিলাদ দিয়ে কখনো আল্লাহ রসুলের সুপারিশ পাওয়া যাবে না।